गुड मॉर्निंग सबाइके आज हलो 25 डिसेम्बर सो मेरी क्रिसमास टू यू ऑल। आमरा उटिर उद्देश्ये बेरिয়েছি সকালবেলাতে 8টার সময় সালেম থেকে। এখন A to B তে আমাদের ব্রেকফাস্ট করা হলো। এখন উটি পৌঁছাতে হয়তো 5 5:30 কি 6 ঘন্টা লেগে যাবে। বাচ্চা আছে আরো বেশি সময় লাগতে পারে। আশা করা যায় 3টের মধ্যে পৌঁছে যাব। চলো যাওয়া যাক। বাকি আছে তো মাঝখানে একটা ছোট্ট টি ব্রেক নিয়ে নিলাম। বাজে হচ্ছে এখন 10:04। আমরা এখন উটির রাস্তাতে ঢুকে পড়েছি। এখান থেকে আরো 80 কিলোমিটার বলছে, তবে 2.5 ঘন্টা টাইম লেগে যাবে পৌঁছতে। পাহাড়ি রাস্তা তো তো একে বেঁকে যেতে হবে, তো ওই জন্য অনেকটা টাইম লেগে যাবে। আবিয়ান এখন বই পড়তে ব্যস্ত, বই নিয়ে ওকে বিজি রেখেছি, না হলেই তো ওর দুষ্টুমি শুরু হয়ে যায়। কি আবিয়ান, ভালো লাগছে বইটা পড়তে? কেমন বইটা, কিছু বুঝতে পারছো? হ্যাঁ, কি দেখছো তুমি? ও বাবা, কি সুন্দর সুন্দর শেপ আর বিভিন্ন কালার। বাহ, খুব সুন্দর। এগুলো হলো ওয়েস্টার্ন ঘাটসের রাস্তা। রাস্তাগুলো ভীষণই সরু সরু, তাই একটু টাইম লাগছে। তার মধ্যে গাড়ি আসছে এদিক থেকে ওই দিক থেকে, মাঝখানে মাঝখানে দোকানপাট আছে। এখনো পাহাড়ি রাস্তা ধরিনি, এরপরে অনেকটাই যেতে হবে ওয়েস্টার্ন ঘাটসের রাস্তা। कंट्रोल कंट्रोल আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কতদূরে এখনো। যেমনটা তোমাদেরকে বলছিলাম লাস্টে 20 কিলোমিটার, তবে 20 নয় 41 কিলোমিটার পুরো একদম পাহাড়ি রাস্তা। প্রচুর হেয়ারপিন বেন্ডস আছে। তো এই সবে আমরা ওঠা শুরু করলাম, এখন অনেকটা যেতে হবে। এখন 39 কিলোমিটার দেখাচ্ছে, ধরে রাখো আরো 2 ঘন্টা পাহাড়ি রাস্তা যেহেতু। উটি ঢুকতেই মাঝখানে এক জায়গাতে প্রায় আধ ঘন্টা আমরা আটকে গেছিলাম, এত জ্যাম ছিল। মানে ওই নিচে উটির শহরটা আর কি। তো সেই জন্য যেটা ডেটটা দেখাচ্ছিল 1:30, সেটা এখন 2টো দেখাচ্ছে। দেখা যাক সামনে, আশা করছে জ্যাম নেই, নাহলে আরো ডিলে হবে। এটা গল্পকার, দেখো লিখছে কে, ভুলে অন্ধকার আলো শিখছে কে। কিছু আবদারে জানি রে মানে তোর সঙ্গে আমাকে এগিয়ে দে, এগিয়ে দে, দু একটা এগিয়ে দে। হাঁটতে চাই তোর সাথে, এগিয়ে দে, এগিয়ে দে, দু একটা এগিয়ে দে। হাঁটতে চাই তোর সাথে।
কাছে এসে তোমার যদি সত্যি জানতে চাও তোমাকে চাই তোমাকে চাই যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই যদি সত্যি জানতে চাও তোমাকে চাই তোমাকে চাই যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই চলতে হাজারো রকম ওঠা পড়া এসেছে যখন একা আমি তোকে তখন আগলে যাই ছাড়া ঝাপটা মৌসুম এলে হাতে একটু সময় পেলে তোকে আমি আমার কথাও বলতে চাই মনের গভীরে। আমরা এখন কুন্নুরের থেকে 6 কিলোমিটার দূরে আছি। পেছনটা দেখতেই পাচ্ছ পুরো সাদা হয়ে গেছে মেঘে, মানে রাস্তাতে খুবই বাজে অবস্থা, কিছু দেখাই যাচ্ছে না। তো এক জায়গায় স্টপ করেছি, আবার আর একটা ছোট্ট টি ব্রেক। ওইদিকে আবিয়ান ঘুমোচ্ছিল এতক্ষণ, এবারে ঘুম থেকে উঠেছে। উঠে দেখে যখন দেখছে কেউ নেই গাড়িতে, ব্যাস কান্না শুরু হয়ে গেছে ওর। ও তো একটাই পারে, যে শুনতেই পাচ্ছ প্যাঁ প্যাঁ করে কাঁদছে। না না কাঁদে না, কাঁদে না বাবা। আমরা অনেকক্ষণ উটি পৌঁছিয়ে গেছি। এই হচ্ছে আমাদের হোটেল রুম। আমরা এখানে ম্যাঙ্গো রিসর্টস বলে একটা থাকার জায়গা আছে, সেখানে উঠেছি। পেছনে ভিউটা দেখতে পাচ্ছ, পুরো ভ্যালি ভিউ রুম। এটা সুন্দর দেখা যাচ্ছে। উটিতে এখন বেশ ভালোই ঠান্ডা আছে। ওইদিকে আবিয়ান এখন অস্থির হচ্ছে। লাঞ্চ হলো, এবারে দুষ্টুমি সমান তালে করে যাচ্ছে। ওকে আটকানো যাবে না, আটকালে ওর কান্না শুরু হয়ে যাচ্ছে। এখন মোটামুটি তোমার রাতে 10-11 অবধিও নামছে টেম্পারেচার। এখন বোধহয় 15-16 হবে। তবে রুমের ভেতরে, এখানে তো বোঝা যাচ্ছে না, বাইরেটাতে বেশ ঠান্ডা। আবিয়ানের লাঞ্চ তো অনেকক্ষণ হয়ে গেছে, এবারে আমাদের লাঞ্চ চলছে। একটু নুডলস আর ফ্রাইড রাইস বলা হয়েছে, রুমেই খাচ্ছি। ওকে নিয়ে তো আর নিচে যাওয়া পসিবল না। অলমোস্ট 3:30 বেজে গেছে, অনেক দেরি হয়ে গেল লাঞ্চ করতে আজকে। আমরা রুম থেকে এখন সানসেট এনজয় করছি চা খেতে খেতে। 5:30 বেজে গেছে, বেশ সুন্দর লাগছে ভিউটা। যদি সত্যি জানতে চাও তোমাকে চাই তোমাকে চাই যদি মিথ্যে মানতে চাও